নমস্কার, জয় কালী, জয় তারা। বিশ্বের সবার চরণে আমার শত শত কোটি প্রণাম জানাই। আপনারা দেখছেন মাতৃ সাধক অর্ঘ্য চ্যাটার্জি ইউটিউব চ্যানেল, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি পুরোহিত মাতৃ সাধক অর্ঘ্য চ্যাটার্জি। আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রত্যেকের জানা দরকার এই বিষয়টি। আপনারা তো জানেন, আমাদের এই সপ্তাহটি আমরা পালিত করছি গোটা বিশ্ব, গোটা বাঙালি সবাই রথযাত্রা সপ্তাহ। তো আমাদের এই প্রভু জগন্নাথ আমাদের এই সপ্তাহে কিছুদিন আগেই রবিবার 7ই জুলাই 22শে আষাঢ় প্রভু জগন্নাথ তার বোন সুভদ্রা এবং তার দাদা বলরাম দেবকে নিয়ে সে গুন্ডিচা মন্দিরে অর্থাৎ মাসির বাড়িতে যাত্রা শুরু করেছেন। এখন তিনি বর্তমানে মাসির বাড়িতেই রয়েছেন। আবার প্রভু ফিরে আসবেন নিজ গৃহে বা নিজ মন্দিরে আগামী সোমবার, অর্থাৎ যেটিকে আমরা বলি উল্টো রথযাত্রা। এই উল্টো রথযাত্রার দিন আমরা এই কটি জিনিস খাবার খাই, তাহলে আপনাদের সংসারে বা আমাদের সংসারে নেমে আসতে পারে ঘোর অমঙ্গল এবং আর্থিক সংকট বা দারিদ্রতা, সংসারে অশান্তি, কলহ, অসুখ বিসুখ অনেক কিছু আসতে পারে এবং প্রভু জগন্নাথ দেবের অভিশাপও নেমে আসতে পারে আপনার জীবনে। তাই বুঝতেই পারছেন এই ভিডিওটি কত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে আপনারা পুরোটা দেখুন। আপনাদেরকে পুরোটা বলবো কি কি খাওয়া উচিত, কি কি খাওয়া উচিত নয়। এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে দেবেন, যাতে এরকম আরও অনেক নতুনত্ব ভিডিও আপনি যাতে সবার আগে পেতে পারেন। তাই আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমাদের ভারতীয় দর্শন শাস্ত্রে যে বিষয়টি আসে, যে আমাদের যেটা উল্টো রথযাত্রায় খেতে মানা করা হয়, সেটি হচ্ছে কলমি শাক। কেন না, কলমি শাক হচ্ছে ভগবান গোলকাধিপতি প্রভু শ্রী জগন্নাথের অত্যন্ত প্রিয় এক খাবার। তিনি শাস্ত্রে বলা হয় বা ভারতীয় দর্শন শাস্ত্রে বলা হয়, ওই কলমি শাক প্রভু কারোর সঙ্গে ওই দিন ভাগাভাগি করে খেতে চান না। তাই ওই দিন কেউ যদি কলমি শাক আপনারা গ্রহণ করেন, তাহলে জগন্নাথ দেব অত্যন্ত রুষ্ট হন এবং আপনার সংসারে নেমে আসতে পারে ঘোর অমঙ্গল। তাই এই উল্টো রথযাত্রার দিন আপনি বা আপনার সংসার বা আপনার পরিবারের আমরা কেউ কলমি শাক খাবো না, যাতে ভগবান জগন্নাথ দেবের অভিশাপ না নেমে আসে। দ্বিতীয় নম্বর কি? দ্বিতীয় নম্বর হচ্ছে তেঁতো। কেন তেঁতো খেতে মানা করে? কারণ আমরা বাঙালিরা, আপনারা সবাই জানেন, আমরা বাঙালিরা বিশেষ বিশেষ কিছু দিনে আমরা মিষ্টি মুখ করে থাকি। যেমন ধরুন কারোর আশীর্বাদে বা কারোর বিবাহে, এরকম বিভিন্ন শুভ অনুষ্ঠানে আমরা মিষ্টি মুখ করে থাকি। কিন্তু জগন্নাথ দেবের উল্টো রথযাত্রায় কেন মানা করা হয়েছে? কারণ প্রভুর সেই উল্টো রথযাত্রাও এক বিশেষ দিন। যদি ওই দিনে কেউ তেতো খাবার বা তেতো জাতীয় খাবার, যেমন নিম পাতা বলুন, নিম পাতা ভাজা বলুন, বা করলা বলুন, উচ্ছে বলুন, যা কিছু হতে পারে যেগুলো আমাদের তেতো জাতীয় খাবার, সেই তেতো জাতীয় খাবার যদি আমরা উল্টো রথের দিন গ্রহণ করি বা খাবার খাই, তাহলে প্রভু অত্যন্ত আমাদের উপর রুষ্ট হন। তৃতীয় নম্বর কি? তৃতীয় নম্বর হচ্ছে পেঁয়াজ রসুন। পেঁয়াজ রসুনও বলা হয়েছে শাস্ত্রে যে সেটা আমিষের মধ্যে ধরছে। যদি আমরা সেই দিন পেঁয়াজ রসুন দেয়া খাবার বা পেঁয়াজ রসুন দেয়া রান্না যদি আমরা সেদিন গ্রহণ করি, প্রভু জগন্নাথ দেব অত্যন্ত ক্রুদ্ধ হন। এবং চতুর্থ নম্বর কি? চতুর্থ নম্বর হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, সব থেকে গুরুত্বপূর্ণ, যেটি না বললেই নয়, যেটা আমরা সবাই করে থাকি, সেটি হচ্ছে মাছ, ডিম, মাংস, যেটাকে প্রধান আমিষের মধ্যে খাদ্য ধরা হয়েছে। আমরা বাঙালিরা কিছু একটা বিশেষ ভালো দিন পেলেই আমরা মাছ মাংস করি। অনেকেই করেন বাড়িতে মাংস নিয়ে আসেন, আজ একটু বিশেষ দিন, একটু মাংস নিয়ে আসি।
এই ভুলটা দয়া করে করবেন না উল্টো রথের দিন, কারণ ওই উল্টো রথের দিন ভগবানের অত্যন্ত এক শুভ দিন। আপনারা আমার এই আগের ভিডিওতে দেখেছেন, যেটা রথযাত্রা পূজা পদ্ধতি ছেড়েছিলাম, সেখানে দেখেছেন কত গুরুত্বপূর্ণ, কত শুভ একটি দিন, যেখানে সমস্ত রকম শুভ সংস্কার আদি কর্ম করা যায়। ঠিক তদ্রূপ এই উল্টো রথেও সমস্ত সংস্কার আদি কর্ম করা যায় হিন্দু শাস্ত্র মতে। সেই কারণে এই উল্টো রথের দিন কেউ দয়া করে মাছ, মাংস, ডিম ভক্ষণ করিবেন না। যদি করেন আপনার আর্থিক সংকট হবে, আপনার সংসারে অমঙ্গল নেমে আসতে পারে এবং প্রভু শ্রী জগন্নাথ দেবের কোপে পড়তে পারেন। তাই দয়া করে বলবো, এই কয়েকটি জিনিস উল্টো রথের দিন দয়া করে গ্রহণ করিবেন না। তাই আপনারা তাহলে কি গ্রহণ করবেন? আপনারা সেই দিন নিরামিষ আহার গ্রহণ করতে পারেন। নিরামিষের মধ্যে অনেক খাবার রয়েছে, নিরামিষ আহার গ্রহণ করতে পারেন। এবং সব থেকে বেশি আহার গ্রহণ করতে পারেন যেটা হচ্ছে মিষ্টি। যদি ভগবানের উল্টো রথের দিন, ভগবানের উল্টো রথযাত্রার দিন আপনি যদি মিষ্টি মুখ করেন এবং অপরকে খাওয়ান, আপনার সংসার মঙ্গলময় হবে, আপনার সংসারে সমস্ত বিপদ কাটবে এবং আপনার সংসারে শান্তি বজায় থাকবে। প্রভু জগন্নাথ দেবের কৃপা আপনাদের মাথার উপর সব সময় থাকিবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে, আপনার প্রিয়জনদের মাঝে পাঠিয়ে দিন, যাতে সবাই জানতে পারে এবং উল্টো রথযাত্রার দিন সবাই নিরামিষ আহার গ্রহণ করতে পারে। এই বলে ভিডিওটি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সবার উল্টো রথযাত্রা ভালো কাটুক। জয় জগন্নাথ।